নমস্কার বন্ধুরা বন্ধুরা চলে এসেছি আজকেও রেজাল্টটা নিয়ে। ঠিক আছে, তো আজকে কি খেললো না খেললো বলি, প্রতিদিনই বলি বন্ধুরা। এটা ঘাম মুচ্ছি, প্রচণ্ড গরম, তো প্রতিদিনই বলি কি খেললো না খেললো। ঠিক আছে, আজও তার ব্যতিক্রম না, আজকেও বলছি। ঠিক আছে, 500 টাকার রেজিস্ট্রেশন রেটটা বলছি। ঠিক আছে, 40-এর সাথে জিরোর ঘর দিয়েছি, একেবারে 40-এর সাথে জিরোর ঘর লেগেছে। 11-র সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 11-র সাথে 10-এর ঘর লেগেছে। 64-র সাথে 50-এর ঘর দিয়েছি, একেবারে 64-র সাথে 50-এর ঘর লেগেছে। 11-র সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 11-র সাথে 10-এর ঘর লেগেছে। 40-এর সাথে 7 দিয়েছি, একেবারে 40-এর সাথে 7 লেগেছে। 11-র সাথে 66 দিয়েছি, একেবারে 11-র সাথে 66 লেগেছে। ঠিক আছে, রেজাল্ট শেষ বন্ধুরা। প্রতিদিনের মতন আজকেও আমাকে বলতে হয় যে রেজাল্টটা আমার বলতে লাগলো 4 থেকে 5 মিনিট কি, 4 থেকে 5 সেকেন্ড কি 6 সেকেন্ড, তাই তো? এম আই রাইট অর এম আই রাইট? নাকি 4-5 ঘন্টা লাগলো? নিশ্চয়ই না। কিন্তু যারা বোঝার তারা বুঝে যাবে যে এই রেজাল্টটার পিছনে কি পরিশ্রম থাকে দাদার, অর্থাৎ আমার, এবং রেজাল্টটা কি দুর্ধর্ষ রেজাল্ট। আর যারা না বোঝার তারা কি বলে, এ তো দুটো খেলেছে, কি খেলেছে এই সেই। ঠিক আছে, আর যারা বোঝার বুঝে যাবে। আমি তাই জন্য সবসময় তোমাদের অনুরোধ করে যাই যে আমার যে এই অ্যানালাইসিসটা, আমি রেজাল্টটা বলার পরে অ্যানালাইসিস দিই, ব্যাখ্যা দিই প্রতিদিন। এরম না যে বছরে একদিন, বছরে 365 দিন দিই। তোমরা ওটা শোনো এবং বোঝার চেষ্টা করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরাও বুদ্ধিমান, তোমরাও বোঝো। ঠিক আছে, আমি যেরকমভাবে বোঝাই একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, রেজাল্টটা গড় করো, খেয়াল করো শুধু। দানে দান খেলেছে, মাত্র 6টা মিডিল দিই আমি। এরম না যে 16টা দিই, 20টা দিই, 25টা দিই। এইটাই হচ্ছে আসল খেলা, আসল হিসাব। এইটাই বুঝতে হবে তোমাদেরকে। আমি সারা জীবন বলে গেছি বন্ধুরা, প্রাইজ পেতে একটু বুদ্ধি রাখতে হবে মাথায়। বুদ্ধি না থাকলে প্রাইজ হবে না। আমার কথা লিখে নাও, আজকে 10 বছর 20 বছর টাইম দিচ্ছি তোমাদেরকে, পরে মিলিয়ে নিও। 10 দিন 20 দিন না, 10 বছর টাইম দিচ্ছি, তারপর মিলিয়ে নিও। আমাকে দেখাতে হবে না, নিজেই দেখে নিও, নিজেই দেখে নিও। সেটা হচ্ছে আবালের মতন টিকি চোখ বন্ধ করে কেটে গেলে জীবনও লাগে কি লাগে না দেখে নেবে। একটু বুদ্ধি থাকতে হয়। ঠিক আছে, দানে রেজাল্টের ব্যাখ্যায় আসছি এবার। দানে দান, যেরকম 40 মিডিল দিয়েছিলাম তার সাথে 7 দিয়েছি, একেবারে 40-এর সাথে 7 লেগেছে। ঠিক আছে, 11 দিয়েছিলাম মিডিল, তার সাথে 66 দিয়েছি, একেবারে 11-র সাথে 66 লেগেছে। এটা কোনো মামুলি ব্যাপার না। অনেক পাগল ছাগল আছে যারা বলো এটা কি কোনো ব্যাপার না, আমি তো এর থেকে ভালো দিতাম। সব পাগল ছাগলদের কথা আলাদা। 6টা মিডিলের মধ্যে 2টো মিডিল একদম এক্স্যাক্ট দানে দান লাগিয়ে দেওয়া, এটা মামুলি ব্যাপার না। আমার বুদ্ধি তো তাই বলে। আর তাও সেটা যদি 6 মাসে 9 মাসে একদিন হতো, দ্যাটস অ্যানাদার থিং, সেটা আলাদা বিষয়। ভাই তাহলে তো হতেই পারে, ওরম মাসে একবার কি 10 বছরে একবার তো হতেই পারে। পার ডে বছরে 365 দিনে অ্যাকুরেট দানে দান ফেলা, এটা মামুলি ব্যাপার না। এই জন্যই আমি সব সময় তোমাদের অনুরোধ করছি, বন্ধুদের বলো আমার ভিডিও দেখার জন্য। তাহলে এবার বিচারটা তোমাদের হাতেই ছেড়ে দিচ্ছি। দানে দান যদি টার্গেট নাম্বার দিই, তাহলে প্রাইজ লাগার চান্স বেশি থাকে না কম থাকে? একদম বাচ্চারাও জানবে সহজ সরল যে প্রাইজ লাগার চান্স অনেক বেশি হয়ে যায় যদি কারো একটা ক্লিয়ার ভিশন থাকে, একটা ক্লিয়ার চিত্র থাকে যে দাদার নাম্বার ডেলি দানে দান লাগে, যেই নাম্বার দেয় সেই নাম্বারই লাগে। তাহলে তো সেই নাম্বারটাই খুঁজবে মানুষ। ভাই আমি হলে তো তাই করতাম। তাহলে সেই ক্ষেত্রে তো প্রাইজ পাওয়ার চান্স তো বেশি থাকে, এটা তো কমন সেন্স। ভাই আমি তো তাই বুঝি। ঠিক আছে, একদম অ্যাকুরেট দানে দান। ঠিক আছে,
আরেকটা জিনিস, দ্বিতীয় নম্বর পয়েন্ট বলছি, আমি যেটা ডেলি বলে যাই যে তোমাদেরকে প্রাইজ লাগাবো, তোমাদেরকে প্রত্যেককে প্রাইজ লাগাবো, শব্দগুলোর মানে আছে, ভাবো ভালো করে বোঝো, তোমাদেরকে প্রাইজ লাগাবো, তোমাদের প্রত্যেককে প্রাইজ লাগাবো, তোমাদের প্রত্যেক দিন প্রাইজ লাগাবো। হ্যাঁ, এটা কী করে সম্ভব? এটা সম্ভব নাকি? উল্টাপাল্টা পাগলের মতন বোকা বানাচ্ছে। আরে ভাই, বোকা বানাচ্ছি না ভাই, ধরো আমি বোকা বানাচ্ছি, আমি মিথ্যা কথা বলছি সব, আমার রেজাল্টটা মেলাও না ডেলি, তাহলেই তো হয়ে যাবে দুধ দুধ পানি পানি ক্লিয়ার, একদম চিত্র পরিষ্কার, চিত্রহারের মতন চিত্র পরিষ্কার। আমি মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি। আমি বারবার করে বলি যে আমি একই নাম্বার বারবার করে খেলাই। তার মানেটা কি? ধরো তোমাকে বলে দিলাম একটার সময় 17 খেলেছে, ধরো খেললো, রেজাল্টটা দেখলে একটার সময় আমরা যা টার্গেট দিয়েছি সেটাতে 17 খেলেছে। এবার তোমাকে বলে দিলাম এটা 8টার সময়ও খেলবে, তাহলে তুমি প্রাইজ টিকিট মানে প্রাইজটা পাবে কি না আগে বলো? 100% পাবে, ঠিক আছে, 100% পাবে। খেয়াল করে দেখো, 40-এর সাথে 0-র ঘর দিয়েছি, 40-এর সাথে 0-র ঘর দুবার খেলেছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, রেজাল্টটা মিলিয়ে দেখো। দ্বিতীয় নম্বর কথা, 11 মিডিলের সাথে 10-এর ঘর দিয়েছি, 11 মিডিলের সাথে 10-এর ঘর দুবার খেলেছে, একটা 1টায় খেলেছে, একটা 8টায় খেলেছে, ঠিক আছে। আমি দিয়েছিলাম কি টার্গেট নাম্বারটা তাও বলে দিচ্ছি, তার মানে বুঝতে পারবে যে হিসাবটা কি দাদার। 11-র সাথে 12 দিয়েছিলাম, খেলেছে 11-র সাথে 13 একটার সময়, আর 11-র সাথে 12 দিয়েছিলাম রাত্রে 8টার সময় খেলেছে 11-র সাথে 10, মানে বুঝতে পারছো হিসাব? বুঝতে পারছো? হিসাব ভয় পেয়ে যাবে, এরকম হিসাব, হিসাব ভয় পেয়ে যাবে। তাহলে বলো, কেউ যদি আমার গাইডটা সঠিক মতন শোনে এবং বোঝে, তাহলে সেই প্রাইজ পাওয়া থেকে কোনো মাইকা লাল আছে তাকে রুখতে পারবে? একদম প্র্যাকটিক্যাল কথা, কোনো উজগুড়ি কথা, টুপি পরানো কথা না, একদম প্র্যাকটিক্যাল কথাটা বোঝার চেষ্টা করো। যে যেটা 1টায় খেলে সেটা 8টায় খেলবে। আরে ভাই, তাই তো হচ্ছে, আমার রেজাল্ট তো তাই হচ্ছে, প্রতিদিনই তো হচ্ছে, নাকি বছরে একদিন হচ্ছে? তাই বন্ধুরা, আমি কি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? মানে বছরে একদিন হচ্ছে আমার এরকম ডবল করে খেলে যাচ্ছে, আমি বানিয়ে বানিয়ে রোজ বলছি? এ তো না, হাজার হাজার রেজিস্টার করা আছে 500 টাকা, তারা সবাই রেজাল্ট মেলাচ্ছে, কেউ বোকা দেয় না, প্রত্যেক দিন রেজাল্ট মেলায় তারা, তারা তো দেখতে পাচ্ছে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? তাই তো নাকি? তাহলে আমি বারবার করে বলছি, আমি খেলাটাকে ওইভাবেই খেলাই, আমি হিসাবটাকে নাম্বারটা ওই ফরম্যাটেই করি, ডিজাইনটা ওইভাবেই করি। আমি বলি না যে 4.5-5 ঘন্টা লাগে, এমনি এমনি না, আমি ডিজাইনটা নাম্বারটা ওইভাবেই করি যাতে সব দিক দিয়ে ঘিরে ধরতে পারি, মানুষের যাতে বেশিকে বেশি প্রাইজ লাগে। আর সেটা শুধু ভাষণবাজি না, করে দেখিয়ে দিই আমি প্রতিদিন, একদম দান যে নাম্বার দিই সেই নাম্বার খেলে, একদম যেটা 1টায় খেলাই সেটা 8টায় খেলায়, ঠিক আছে, একদম সিম্পল, যেটা 1টায় খেলেছে ওটাই 8টার সময় গিয়ে খুঁজবে। যেরকম 11 মিডিল 1টায় খেলেছে, 11-র সাথে 10-এর ঘর, তার মানে 8টাতেও খেলবে, 11 মিডিল তার সাথে 10-এর ঘর কেটে নেবে, বিন্দাস হয়ে ঘুমাবে বাড়িতে। প্রাইজ যদি না লাগে তখন আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে দাদা তোর প্রাইজ তো লাগলো না, কি করে হলো? তারপরেও বলে রেখেছি, আমি প্রচুর ব্যস্ত থাকি, তার মাঝখানেও যদি তোমাদের সাহায্যের প্রয়োজন হয় যে কোন নাম্বার লাগাবো বুঝতে পারছি না, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো। যেটা 1টায় খেলে সেটাই 8টায় খেলে, ঠিক আছে, মাথায় ঢুকছে? এর থেকে একটু রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করো, এর থেকে সহজভাবে টার্গেট নাম্বার আর পৃথিবীতে কেউ দিতে পারবে নাকি? দেখো, কয়েকজনের কাছ থেকে টার্গেট নাম্বার নাও, আমি বলছি তোমাদেরকে, যারা আমাকে ভালোবাসে তারা তো ভালোবাসে, ঠিক আছে, আর যারা ভালোবাসে না তাদেরকে আমি বলছি যে অন্য কারোর কাছ থেকে নাও একটু টার্গেট নাম্বার, তাহলে বুঝতে পারবে, তাহলে পার্থক্যটা, ডিফারেন্সটা তাদের সাথে আর আমার সাথে ডিফারেন্সটা বুঝে যাবে, না হলে বুঝতে পারবে না, মাথায় ঢুকবে না। এর থেকে সহজ টার্গেট নাম্বার এইভাবে পৃথিবীর কেউ দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি একদম। আমি তো 5 বছর ধরে আজ পর্যন্ত কাউকে দেখিনি, ঠিক আছে। চলো বন্ধুরা, আজকের মতন আসছি, এবার তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500 থেকে শুরু করেছি, 12,500 অবধি রেজিস্ট্রেশন আছে, 500, 4,500, 7,500, 12,500,
যে রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, যার মনে হয় করে নিতে পারো। ঠিক আছে, টাটা, শুভরাত্রি, আসছি, আবার কালকে দেখা হবে। ঠিক আছে।